আমি ঘন্টা দুয়েক রোদ্দুরে দিয়েছিলাম। এইভাবে 5-7 ঘন্টা রেখে দেওয়ার পর ঘন্টা দুয়েক রোদ্দুরে দিয়েছি। নমস্কার। এখন কাঁচা আমের মরশুম চলছে, কাঁচা আম শেষের পর্যায়ে, তাই এখানে আমি কিছু আম সেদ্ধ করে নিয়েছি। দেখুন বড় বড় সাইজের আম সেদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি। এই আমগুলো দিয়ে আজ আমি আমসত্ত্ব বানিয়ে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ভেতরের যে শাঁসটা আছে এটা আমি বার করে নেব। এটাকে এইভাবে চটকে নিয়ে বার করে নেব, শুধু আঁটিটা থাকবে। দেখুন কীভাবে বার করে নিচ্ছি। এইভাবে সবগুলো আম আমি এইভাবে আঁটি থেকে শাঁসটা বের করে নেব, নিয়ে আমি রেখে দেব। কিভাবে বানাচ্ছি আমসত্ত্বটা আমি বানাবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এই আমসত্ত্বটা সারা মরশুম কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়। দেখুন কিভাবে ছাড়াচ্ছি। এইভাবে প্রতিটা আম কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই আমসত্ত্বটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। এইভাবে যদি বানিয়ে একবার রেখে দেওয়া যায় সারা বছর খাওয়া যাবে এই আমসত্ত্বটা। দেখুন কিভাবে শাঁসগুলো বের করে নিচ্ছি। এরপরে কিভাবে করব আপনারা দেখতে থাকুন। পরের স্টেপটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করুন। দেখুন কড়া বসিয়ে দিয়ে, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে আমের শাঁসটাকে আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। কীভাবে আমসত্ত্বটা বানাবো এবার আপনারা দেখুন। এবার চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটা পরিমাণ আম নেবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। এটাকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে শুকনো করতে হবে যতক্ষণ না চিনিটা গলে। দেখুন চিনিটা আমার গলে গিয়েছে। এবার আমি এখানে অল্প করে ফুড কালার ব্যবহার করছি, আপনারা মনে করলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে কালারটা ভালো হয়। এখানে আপনারা মনে করলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করছি এখানে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একদম শক্ত মতন করতে হবে। দেখুন রেডি হয়ে গিয়েছে, আমার শুকনো হয়ে গিয়েছে, একদম শুকনো করে নিয়েছি নেড়ে নেড়ে। এবার থালার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন থালার মধ্যে তুলে চারিদিকে আমি মেলে দেবো থালার মধ্যে। দেখে দিন পরে তুলে দেবেন, নিচে নামান। দেখুন এইভাবে চারিদিকে মেলে দিতে হবে। এবার কেমন উঠছে আমি আপনাদের দেখাবো।
আমসত্ত্বটা এইভাবে বেশ কিছু ঘন্টা 5-7 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে, তবে ভালো শক্ত হয়ে জমবে। তারপরে দেখাবো আমি কেমন হয়েছে আমসত্ত্বটা, আপনারা দেখতে থাকুন। এইভাবে পুরো চারিদিকে এইভাবে দিয়ে দিতে হবে, দেখুন কীভাবে দেয়া হচ্ছে, এইভাবেই দিতে হবে। দেখুন আমার আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। 1 ঘন্টা রেখে দেওয়ার পর ঘন্টা 2 রোদ্দুরে দিয়েছিলাম, দেখুন একটা চোগলাভাবে উঠে যাচ্ছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি পিস পিস করে কেটে নেব, চৌকো চৌকো করে। আপনারা যে যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, আমি এইভাবে শেপ দিচ্ছি। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। দেখুন এটা 1 বছর রেখে দেওয়া যাবে এইভাবে। এটা খেতেও খুব ভালো লাগে, মুখরোচক একটা আমসত্ত্ব। বাড়িতে তো বাজার থেকে আপনারা কিনে অনেক রকমভাবে আমসত্ত্ব খেয়েছেন, কিন্তু বাড়িতে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় এর স্বাদ সত্যি অসাধারণ। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা মাঝে মাঝে একবার করে রোদ্দুরে দিলেই সারা বছর রেখে দিতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সবগুলো কেটে রেডি করে নেব। দেখুন বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা মনে করলে এর থেকে ছোট ছোট সাইজেরও কাটতে পারেন। দেখুন কত সুন্দর উঠেছে, পুরো সন্দেশের মতন হয়ে গিয়েছে, দেখছেন কত সুন্দর উঠেছে। দেখুন আমি এইভাবে সবগুলোই রেডি করে নেব। দেখুন কত সুন্দর উঠছে, ভেঙে যায়নি কিন্তু একটাও। এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন।